ChatGPT আর Canva দিয়ে কি Fiverr-এ ইনকাম করা পসিবল? এখানে 1000 থেকে 1 লাখ পর্যন্ত ইনকাম পসিবল। এখানে কি কি টুলস ইউজ করব আমরা? আমরা Canva ইউজ করব আর ChatGPT ইউজ করব। এখানে ইনভেস্টমেন্ট কত লাগবে? এখানে ইনভেস্টমেন্ট জিরো। ChatGPT Canva দুটোই ফ্রি আছে, ফ্রি দিয়ে স্টার্ট করো। এখানে কোন সার্ভিসটা ডিমান্ডিং আছে Fiverr-এ? যেমন তুমি দিতে পারো গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং। ফার্স্ট অর্ডারটা আসতে কতদিন টাইম লাগবে? ফার্স্ট অর্ডার আসতে থেকে 7 থেকে 10 দিন লাগতে পারে। Fiverr-এ আমরা এক মাসে কত অর্ডার আমরা কমপ্লিট করতে পারি আর কত টাকা ইনকাম করতে 10 থেকে 15টা অর্ডার করতে পারবে, ইনকাম হতে পারে 1000 থেকে 1 লাখ। আজকের এই ভিডিওটা তোমাদের দেখাবো কি করে দুটো ফ্রি টুলস ChatGPT আর Canva এই দুটোকে ইউজ করে তোমার Fiverr-এ আর লোকাল মার্কেটে তুমি 1 লাখ টাকারও বেশি ইনকাম করতে পারবে নিজের সার্ভিস দিয়ে। এখানে তুমি কোডিং জানো না, কোনো ব্যাপার না। ডিজাইনিংও জানো না, ডিজাইনিং ব্যাকগ্রাউন্ড নেই, কোনো ব্যাপার নেই। এআই তোমাকে সব কাজ করে দেবে। এআই তোমাকে টেমপ্লেটস বানিয়ে দেবে, তুমি শুধু ক্লায়েন্ট ম্যানেজ করবে আর নিজের সার্ভিসটাকে ভালোভাবে ডেলিভার করবে। ChatGPT ইউজ করে আমরা অনেক সার্ভিস দিতে পারি। আমাদের স্টুডেন্টরা অলরেডি ওই সমস্ত সার্ভিস দিচ্ছে। তো মাসুম সার্ভিসগুলো কি কি দেওয়া যেতে পারে? এখানে অনেক সার্ভিসই আছে, তার মধ্যে কিছু হাই ডিমান্ডিং 4-5টা সার্ভিসেস আছে, যেরকম ব্লগ কন্টেন্ট রাইটিং, প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট রাইটিং, ইউটিউব কন্টেন্ট রাইটিং, সিভি বা রিজিউমে রাইটিং, অ্যাডস কপি রাইটিং, এগুলো অনেক হাই ডিমান্ডিং আছে। এছাড়া তোমার ওখান থেকে দিতে পারবে, তোমার ইমেল সিকোয়েন্স সেটআপ করে দিতে পারবে, আর এছাড়া কাস্টম বট বানাতে পারবে, আর এখান থেকে তোমার ওয়েবসাইটে প্রম্পট লিখে তুমি সেল করতে পারবে, প্রম্পট প্যাক হিসেবে আমরা প্রম্পট প্যাক বানাতে পারবে। ChatGPT ইউজ করলে 1000+ ইনকাম আইডিয়া আছে, জাস্ট গো এন্ড এক্সপ্লোর। আচ্ছা, এইগুলো সবই যা আমরা বললাম, এগুলো সবই কি Fiverr-এ আমরা সেল করতে পারি? 100% সবকটা সার্ভিস Fiverr-এ সেল করতে পারবে তোমরা, কিন্তু Fiverr-এর উপর শুধু ডিপেন্ড করো না, ঠিক আছে? Fiverr ছাড়াও আমরা ভিডিওতে দেখাবো যে কি করে লোকাল মার্কেট থেকে, তো আমরা যেখানে আছি ধর কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই বা বাংলাদেশ থেকে যারা দেখছে, তো লোকাল মার্কেটে কিন্তু হিউজ ডিমান্ড আছে, ওখানে সাপ্লাই কম। তো এই মার্কেটটা কিন্তু আন্ডাররেটেড। এটাকে যদি হিট করতে পারো না, হিউজ অপরচুনিটি আছে এন্ড হিউজ অর্ডার আসবে। আচ্ছা, আমরা Canva দিয়েও তো অনেক সার্ভিস দিতে পারি, রাইট? যেরকম লোগো ডিজাইন, ওয়েবসাইটের ব্যানার ডিজাইন, যে কোনো সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইন, ইউটিউবের থাম্বনেল ডিজাইন। এছাড়া তুমি বিভিন্ন অ্যাড ক্রিয়েটিভ বানাতে পারো, ফেসবুক বা গুগলের যে অ্যাডস হয় সেটা বানাতে পারো, তুমি প্রোডাক্টের পিকচার বানাতে পারো, ঠিক আছে? তুমি যে কোনো ওয়েবসাইটের মকআপ বানাতে পারো, তুমি এখানে বিভিন্ন ইনভাইটেশন কার্ড বানাতে পারো, যেমন প্রেজেন্টেশন বানাতে পারো। তো Canva দিয়ে গ্রাফিক্সের ম্যাক্সিমাম কাজ কিন্তু করা যায়। তাহলে শরীফ, তো Canva আর ChatGPT-র কম্বোটা একদম পারফেক্ট। রাইট। কারণ ChatGPT দিয়ে তুমি আইডিয়া পাবে যে আমি কোন বিজনেসটা করব বা কি ক্যাপশন হবে, ঠিক আছে? আর ওটা হচ্ছে তোমাকে আইডিয়া দেবে, ব্রেনস্টর্মিং করবে। ChatGPT ইজ দ্য বেস্ট। আর ওই আইডিয়া নিয়ে তুমি Canva-তে যাও, ওখানে গিয়ে লোগো ডিজাইন করো, ব্যানার ডিজাইন করো, ওয়েবসাইট মকআপ ডিজাইন করো, অ্যাড কপি তৈরি করো, পাওয়ার পয়েন্টের স্লাইড তৈরি করতে পারো, ঠিক আছে? হ্যাঁ, লিঙ্কডইন পোস্টের তুমি ইমেজ ডিজাইন করতে পারবে, আর হেডশটটা বানাতে পারবে লিঙ্কডইনের। আচ্ছা, সবার কোয়েশ্চেন্স থাকে যে Fiverr-এ একটা উইনিং প্রোফাইল বানাতে হবে। তো এটা খুব ইজি, একদম সিম্পল ব্যাপার। fiverr.com-এ যাও, ওখানে সাইন আপ করো। তোমার যদি গুগল অ্যাকাউন্ট থাকে ওটা দিয়ে একদম সাইন আপ করে নাও ফ্রিতে। তারপর ওখানে প্রোফাইল পিকচারটা দাও, ওটা খুব সুন্দর একটা প্রোফাইল পিকচার দাও, নিজের প্রোফাইল পিকচার দেবে, তাহলে অথেন্টিসিটিটা একদম খুব বেটার ওয়েতে। লিঙ্কডইনে যেমন হেডশট দিই না, একদম প্রফেশনাল হতে হবে, ঠিক আছে? কারণ ওই প্রোফাইল পিকচার দেখে কিন্তু লোক ডিসাইড করবে, ক্লায়েন্ট, যে তোমাকে অর্ডার দেবে কিনা। তো মেক শিওর প্রোডাক্ট প্রোফাইল পিকচারটা কিন্তু খুব সুন্দর হতে হবে, শার্প হতে হবে। আর তারপরে তার সাথে এখানে খুব ভালো ডেসক্রিপশন দিতে হবে তোমার প্রোফাইলে, যে তুমি কি কি সার্ভিসেস ওখানে দিচ্ছ, একদম এক্সাক্ট অ্যাকুরেট। ওখানে বিটিং দ্য বুশ করলে হবে না যে অনেক সার্ভিস দিচ্ছি বাট ওটা তুমি দিচ্ছ না। তো যেটা তোমার সার্ভিসেস সেইগুলো ওখানে পুট আপ করতে হবে। রাইট। তো মাসুম অলরেডি বললো যে fiverr.com-এ যাও, ওখানে গিয়ে অ্যাকাউন্ট সেটআপ করো, জিমেল দিয়ে হয়ে যাবে, ফ্রি আছে। তারপরে হেডশটটা ভালো হতে হবে, আর ডেসক্রিপশন রাইটিং কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি যে সার্ভিসটা দিচ্ছ, ফর এক্সাম্পল তুমি কন্টেন্ট রাইটিং সার্ভিস দিচ্ছ, তো ওখানে কিন্তু ডেসক্রিপশনে কন্টেন্ট রাইটিং কিওয়ার্ডটা মেনশন করতে হবে, এসইও ফোকাস, ঠিক আছে? বা গ্রাফিক ডিজাইন দিচ্ছ, ওটাকে গ্রাফিক ডিজাইন ওখানে পুট করতে হবে, বা তুমি ওয়েবসাইট ডিজাইনিং করছো, ওটা করতে হবে, রাইট? তারপরে এখানে অনেকগুলো জিগ বানাতে হবে। জিগ মানে কিছুই নয়, এটা হচ্ছে তোমার সার্ভিস। প্রথমে তুমি 4-5টা সার্ভিস দিয়ে স্টার্ট করতে পারো, বা প্রথমে তুমি 2টো সার্ভিস দিতে পারো, ঠিক আছে? যে আই ডিজাইন ওয়েবসাইট ব্যানার উইদিন 24 আওয়ার্স এন্ড আই চার্জ $5, হোয়াট এভার। সো ইট শুড বি ক্লিয়ার এন্ড ক্রিস্প। তো কিভাবে তুমি করছো এটা, সেম ভাবে তুমি জিগ বানাতে পারবে। যেমন তোমার ওয়েবসাইট ডিজাইনিং হয়ে গেল, তারপরে গ্রাফিক ডিজাইন হতে পারে, বা লোগো ডিজাইন হতে পারে, ঠিক আছে? এটা গ্রাফিক্সে আছে, তো বিভিন্ন ধরনের গ্রাফিক্স করতে পারো। যারা কন্টেন্ট রাইটিং করে তারা কন্টেন্টের উপরে করবে, যারা ওয়েবসাইটের উপরে করবে তো ওয়েবসাইটের উপরে করবে, যদি কেউ কোডিং জানো তো কোডিং এর তুমি জিগ এরকম ভাবে বানাতে পারো। আর অবশ্যই মেনশন করবে টাইম ফ্রেমটা এখানে খুব ইম্পর্টেন্ট, বিকজ যখন কেউ জিগ কেনে দেখে না যে তুমি কত ঘন্টা বা কত দিনের মধ্যে তুমি ডেলিভারেবল দিচ্ছ, টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। তো তোমার জিগটা হবে অনলাইন, যেমন যেটা মাসুম বলছে যে আই ক্যান ক্রিয়েট ইওর ওয়েবসাইট কন্টেন্ট
উইদিন 24 আওয়ার্স বা 72 আওয়ার্স। তো ইট শুড বি মেনশন। তো এটা তোমার এসইও তেও কাজ করবে, কাস্টমারও বুঝতে পারবে, আর তুমি কোনো কনফিউশন থাকবে না। অর্ডার ডেলিভারিটা খুব স্মুথ হয়। হ্যাঁ, অর্ডার ডেলিভার স্মুথ হবে। ঠিক আছে, সবসময় আপফ্রন্টে রেখে দাও, ঠিক আছে, যে আমি এই সার্ভিস দেবো, কোনো হিডেন রেখো না। আচ্ছা, এখানে প্রাইসিং স্ট্র্যাটেজিটা কি রাখবো, যেটা সবার খুব রাইট। প্রাইসিং স্ট্র্যাটেজি ইনিশিয়ালি ভাই আমি যেটা বলবো, মিনিমাম স্টার্ট উইথ $5, রাইট, তাহলে $5, ঠিক আছে। যে যদি আমি এক্সাম্পল দিচ্ছি একটা, ঠিক আছে, তো লোগো ডিজাইন, তো আই উইল ক্রিয়েট 3 লোগো ফর ইউর কোম্পানি উইদিন 72 আওয়ার্স, চার্জ $5, ঠিক আছে, $5 চার্জ করো। কেন $5 বলছি? $5 মানে হচ্ছে 400 টাকা ইন্ডিয়ান কারেন্সি। তো এই জন্য বলছি, কারণ একবার কাস্টমার পেয়ে গেলে, ওকে হ্যাপি করলে, ও তোমাকে রিভিউ দেবে। এই কাস্টমারের রিভিউ দেখে কিন্তু আরো 10টা কাস্টমার আসবে, ঠিক আছে, বা ও রেকারিং তোমাকে অর্ডার দিতে পারে। তো প্রথমে আরেকটা টিপস দিয়ে বলছি এখানে, প্রথমে তো লোগো ডিজাইন করলে এর সাথে সাথে ওকে বলতে পারো তারপরে যে স্যার আই ক্যান ডিজাইন গ্রাফিক্স ফর ইউ, আই ক্যান ডিজাইন ব্যানার ফর ইউ, আই ক্যান ডিজাইন সোশ্যাল মিডিয়া পোস্ট ফর ইউ। তার মানে তুমি $5 দিয়ে স্টার্ট করলে, একটা ব্রিজ তৈরি করলে, কাস্টমার কাছ থেকে রিভিউ নিলে, বেস্ট সার্ভিস দিলে, ঠিক আছে, আন্ডার প্রমিস ওভার ডেলিভারি, ঠিক আছে, ওই কাস্টমার তোমার ফ্যান হয়ে যাবে। ওই কাস্টমার 10টা কাস্টমার নিয়ে আসবে। কে জানে ওই কাস্টমার তোমাকে মাসে হয়তো $1000 বিজনেস দিতে পারে। একদম, এটা একদম খুব ভালো স্ট্র্যাটেজি। রাইট রাইট। কারণ আমরা এখানে যা ডিসকাস করি আমাদের চ্যানেলে সব প্র্যাকটিক্যাল, ঠিক আছে। আমরা শেখাচ্ছি চ্যাটজিপিটি কি করে ইউজ করতে হয়, ক্যানভা কি করে ইউজ করতে হয়, তারপরে ফাইবার থেকে কি করে ইনকাম করতে হয়। আচ্ছা, তুমি প্রাইসিং স্ট্র্যাটেজিটা বলে ওটা থ্যাংক ইউ। কিন্তু দেখো, ধরো আমি নতুন স্টার্ট করছি ফাইবারে, আমার তো স্যাম্পল নেই, মানে আমি যেটা দিয়ে ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করবো সেটা তো স্যাম্পল বা পোর্টফোলিও আমার কাছে কিছুই নেই, তাহলে আমি কিভাবে অর্ডারটা পাবো? প্রত্যেক কাস্টমার তোমার পোর্টফোলিও দেখতে চাই, ঠিক আছে। আর তো পোর্টফোলিও বানানোর জন্য খুব ইজি, তুমি কি কি সার্ভিস দেবে সেটাকে আগে ডিসাইড করো। ফর এক্সাম্পল আমি 3টে এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। লোগো ডিজাইন, ঠিক আছে, তো লোগো ডিজাইন তুমি সার্ভিস দাও। তুমি বিভিন্ন ইন্ডাস্ট্রি, টপ যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তোমার ই কমার্স ইন্ডাস্ট্রি হতে পারে, বা তোমার ফুড ইন্ডাস্ট্রি হতে পারে, বা তোমার রিয়েল এস্টেট কোম্পানি হতে পারে, বা তোমার মেডিকেল ইন্ডাস্ট্রি হতে পারে, ফ্যাশন ইন্ডাস্ট্রি হতে পারে। এই 7-8টা সেক্টরের তুমি লোগো বানিয়ে নাও, ঠিক আছে। তুমি একটা XYZ নাম দিয়ে বা ভালো নাম দিয়ে চ্যাটজিপিটি ইউজ করো, চ্যাটজিপিটিকে বলো প্রম্পট লিখে দেবে, ঠিক আছে। তো ইমেজ প্রম্পট লিখে দেবে, ইমেজ প্রম্পটটা গিয়ে তুমি ন্যানো ব্যানারতে পেস্ট করো, তোমার লোগো তৈরি, ঠিক আছে। তুমি চ্যাটজিপিটি ইউজ করতে পারো লোগোর জন্য। জাস্ট চ্যাটজিপিটিকে বলো তোমার রিকোয়ারমেন্ট কি, কোন সার্ভিস দিচ্ছ, ও তোমাকে স্যাম্পল প্রম্পট দিয়ে দেবে, কপি পেস্ট করো, তোমার লোগো রেডি। তুমি 25-30টা লোগো তোমার অলরেডি তৈরি হয়ে গেছে, ওইটা কি আমরা ক্লায়েন্টকে দিতে পারো। আর তুমি যদি চ্যাটজিপিটি ইউজ করে ওয়েবসাইট ডিজাইন সার্ভিস দিতে চাও, তাহলে আমরা ডেসক্রিপশনে প্রম্পট দিয়ে দেবো। ওই প্রম্পট অনুযায়ী তুমি একটা মেডিকেল ইন্ডাস্ট্রির জন্য, ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রির জন্য, বা একটা তোমার এডুকেশন ইন্ডাস্ট্রির জন্য ওয়েবসাইট বানিয়ে নাও, বানিয়ে তুমি কাস্টমারকে দেখিয়ে দাও, ওটাই পোর্টফোলিও। রাইট রাইট। আর সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য যদি কোনো স্যাম্পল থাকে, চ্যাটজিপিটি ইউজ করে তুমি প্রম্পটটা লিখে নাও, লিখে নিয়ে বানিয়ে নাও, বানিয়ে কাস্টমারকে দেখাও। এটা তো খুব ইজি এবং এআই আছে বলে এটা সম্ভব, নাহলে কিন্তু আমাদেরকে ম্যানুয়ালি বানাতে হতো। আমরাও বানিয়েছি একসময়, কিন্তু চ্যাটজিপিটি দিয়ে তুমি একদিনে সবকিছু করতে পারবে। তোমার প্রোফাইল সেটআপ রেডি হয়ে গেল, সব রেডি, জাস্ট এবার তোমাকে ক্লায়েন্টের জন্য কাজ করতে হবে, দেখাতে হবে, ডান, এভরিথিং ডান। আচ্ছা, জিগ অপটিমাইজেশনে কিছু টিপস দেবে? ফাইবারে অ্যাকাউন্ট খোলা যতটা সহজ, এখানে প্রতিদিন হাজার হাজার ছেলেমেয়েরা ফাইবারে অ্যাকাউন্ট খুলছে, কিন্তু সবাই সাকসেস পাচ্ছে না, বুঝতে পারছো? তার জন্য জিগটা একটু ভালো করে। রাইট রাইট। আমরা কোনো ফলস প্রমিস করি না, কারণ এখানে কম্পিটিশন আছে, বাট এটা কিন্তু ইজি তাদের জন্য যারা এটাকে প্রপারলি অপটিমাইজ করে, ঠিক আছে। আমরা অলরেডি প্রোফাইল সেটআপ হয়ে গেছে, ভালো প্রোফাইল পিকচার লাগিয়ে দিয়েছি, প্রাইসিং স্ট্র্যাটেজি বুঝে গেছো, আন্ডার প্রমিস ওভার ডেলিভারি, একদম উইনিং মাইন্ডসেট। তারপরে স্যাম্পল এরিয়া আছে, যে জিগ কিন্তু প্রথমে 2 থেকে 3টি সার্ভিস দাও, সবকটা একসাথে করতে যেও না। প্রথমে লোগো ডিজাইন করতে পারো, তার সাথে ওয়েবসাইট ডিজাইনিং হতে পারে, বা তোমার ই কমার্স প্রোডাক্ট ডিজাইন হতে পারে, ঠিক আছে। তাহলে একসাথে হচ্ছে এটা। তাহলে প্রথম ইন্ডাস্ট্রি হচ্ছে আমার ই কমার্স ইন্ডাস্ট্রি ধরলাম, ঠিক আছে। ই কমার্স ইন্ডাস্ট্রি আমি কি সার্ভিস দিই? ওয়েবসাইট ডিজাইনিং হতে পারে, লোগো হতে পারে, বা ব্যানার ডিজাইন হতে পারে, বা এইগুলো হচ্ছে কিওয়ার্ডস। লোক যখন সার্চ করে এগুলো আসবে, তো ওই কিওয়ার্ডগুলোকে আগে তুমি তোমার 10 থেকে 12টা তোমার কিওয়ার্ড লিস্ট ডাউন করো। ওকে চ্যাটজিপিটিকে কি বলো যে আমি এই জিগটা তৈরি করব, আমাকে একটা সুন্দর ডেসক্রিপশন লিখে দাও এই কিওয়ার্ডগুলো মেনটেন করে। ও তোমাকে একটা নাইস একটা ডেসক্রিপশন দিয়ে দেবে। এটাকে নিয়ে গিয়ে তুমি জিগটাকে অপটিমাইজ করো। তো এইগুলো করলে কি হবে, তোমার কাস্টমার তোমাকে খুঁজে পাবে, এসইও ভালোবাসবে, ফাইবার তোমাকে বুস্ট দেবে। কারণ जो दिखता है वो बिकता है, जो ज्यादा दिखता है वो उतना बिकता है ना। তো যত দেখবে তত বিক্রি হবে। তো এসইওর কাজ কিন্তু এটাই, কিওয়ার্ডটাকে প্রপারলি অপটিমাইজ করতে। রাইট, এখানে কিওয়ার্ড স্টাফিংটা হচ্ছে মেন। চ্যাটজিপিটিকে বলো ন্যাচারাল ভাবে করে দেবে, মানে ওখানে স্প্যামি লাগবে না যে মাঝখানে একটা কিওয়ার্ড ঢুকিয়ে দিয়েছো, ঠিক আছে। আই থিঙ্ক এইগুলো করলে একটা উইনিং প্রোফাইল তৈরি হয়ে যাবে। তো মাসুম অলরেডি প্রমিস করেছিল যে আমরা ফাইবারে একটা উইনিং প্রোফাইল বানাবো, কারণ ফাইবারে অনেক ভিডিও আছে এর উপরে। বাট এই যদি ফ্রেমওয়ার্কটা ফলো করো, তোমাদের 7 থেকে 15 দিনের মধ্যে কিন্তু অর্ডার আসা স্টার্ট হয়ে যাবে। এরপরে আমি একটা কথা বলবো মাসুম, আমাদের যারা স্টুডেন্ট দেখছে বা যারা আমাদের ভিউয়ার দেখছে, নট অনলি ডিপেন্ড অন দ্য ফাইবার। কেন বলো তো? ফাইবার মার্কেটটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট, পয়সা ভালো আছে, বাট লোকাল মার্কেটে কিন্তু সার্ভিস দিচ্ছে না। লোকাল মার্কেট আন্ডাররেটেড। আমরা যেখানে থাকি ওই লোকাল এরিয়াতে
তোমার হতে পারে ক্যাফে আছে, রেস্টুরেন্ট আছে, বা তোমার ফ্যাশন স্টোর আছে, স্যালুনস আছে, ঠিক আছে, বুটিক্স হ্যাঁ আছে, রাইট, বা ওদের দেখো ওয়েবসাইট আছে কিনা, সুইট শপ আছে, সুইট শপ আছে, রাইট, সুইট শপ আছে, ওদের লোগো আছে কিনা, গ্রসারি শপ গ্রসারি শপ আছে কিনা, ওদেরকে অ্যাপ্রোচ করো যে আই ক্যান ডিজাইন লোগো ফর ইউ, আই ক্যান ডিজাইন ওয়েবসাইট ফর ইউ, আই ক্যান ডিজাইন সোশ্যাল মিডিয়া পোস্টার ফর ইউ, যাও অ্যাপ্রোচ করো। আর একটা ক্লায়েন্ট যদি এখান থেকে পেতে পারো না, মিনিমাম চার্জ করতে পারো 5 থেকে 10,000 টাকা, কারণ এখন প্রত্যেকেই চাচ্ছে ইনস্টাগ্রামে নিজের কন্টেন্টকে বুস্ট করতে, প্রত্যেকেই চাইছে। আর তুমি যদি একটা ক্লায়েন্ট পাও 5,000 টাকা যদি চার্জ করো, ঠিক আছে, আর যদি 10টা ক্লায়েন্ট পাও, বুঝতে পারছো, 50,000 ইনকাম সম্ভব আছে। আমি একটা কথা বলবো, ফাইবার করো, তার সাথে কিন্তু লোকাল মার্কেটটাকে ক্র্যাক করো, কারণ এটা তোমার আর্নিংকে এগিয়ে দেবে। অবভিয়াসলি কিছু কিছু লোক ইন্টারন্যাশনাল মার্কেট, তার সাথে তোমার লোকাল মার্কেট, ডোমেস্টিক মার্কেট, দুটোকে মিক্স করেই তুমি হয়তো হাই ইনকাম করতে পারবে। আর লোকাল মার্কেটে যদি একটা ক্লায়েন্টকে ভালো সার্ভিস দিতে পারো না, তাহলে তো ওয়ার্ড অফ মাউথে সবার কাছে তুমি বলবে আমি ওর কাজ করেছি, ও তোমাকে হায়ার করবে। আচ্ছা, ফাইবারে কিছু সিক্রেট হ্যাকস আছে যেটা করলে তোমরা ম্যাসিভ সাকসেস পাবে, আর এটা কিন্তু সবাই ফলো করে না, কিছু সিলেক্টেড লোকরাই ফলো করে, আর তারা তো জানো আজকে তারা মাস্টার হচ্ছে। আর যারা ফলো করে তারা কিন্তু মাসে $1,000 বেশি ইনকাম করে। তো তোমরা কি জানতে চাও? ঠিক আছে, আমি বলছি। ফার্স্ট হচ্ছে ফাস্ট রেসপন্স। রেসপন্সটা কিন্তু তাড়াতাড়ি দিতে হবে, উইদিন 1 আওয়ারে দেওয়ার চেষ্টা করবে, ওটা দিতে পারলে খুবই ভালো। তারপর হচ্ছে ওভার ডেলিভার, যেটা তুমি বলছো তার সাথে যদি এক্সট্রা কিছু করে দাও না, ক্লায়েন্ট খুব হ্যাপি হবে, আর ও খুব তোমাকে আরো অনেক কটা ক্লায়েন্ট এনে দিতে পারে, অ্যাপ্রিশিয়েট করবে। হ্যাঁ, অ্যাপ্রিশিয়েট করবে, বা ও তোমাকে অনেক ক্লায়েন্টস এনে দিতে পারে। তারপর হচ্ছে রিভিশনস কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। তোমাকে কিন্তু 2 থেকে 3টে রিভিশনস মিনিমাম দিতে হবে একটা যে কোনো সার্ভিসের জন্য। যত রিভিশনস দেবে তারা ওরাটাও হ্যাপি হবে, অ্যান্ড অবভিয়াসলি তারা গুড তোমাকে রিভিউজ দেবে। তারপর হচ্ছে কমিউনিকেশনটা এখানে খুব ভালো রাখতে হবে, ক্লায়েন্টের সাথে সবসময় কমিউনিকেট করতে হবে, কি প্রবলেম হচ্ছে বা ওনারা কি ইনপুট দিচ্ছে সেটা দেখে ওনাকে আউটপুটটা দাও। সবসময় এখানে কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট, ওনার সাথে তালমিল লেগে তোমাকে থাকতে হবে। তারপর হচ্ছে রিভিউজ, ওনাকে খুব পোলাইটলি, যে কোনো ক্লায়েন্ট যারা আসছে তাদেরকে খুব পোলাইটলি রিভিউজের জন্য বলো। আগে তুমি পুরো কাজটা ভালো করে ওনাকে ডেলিভার করো, জিজ্ঞেস করো তোমরা হ্যাপি কিনা, তারপর রিভিউজের জন্য বলো, যদি সার্ভিসটা ভালো থাকে একটা রিভিউজ দাও। ফ্রিল্যান্সিং জব করছো, ফাইবারে তোমার রিভিউ নেই, ওনাকে রিকোয়েস্ট করো যে স্যার ইফ ইউ আর হ্যাপি ক্যান ইউ রাইট এ গুড রিভিউ ফর আস, ইট উইল বি রিয়েলি হেল্পফুল, বুস্ট মাই ক্যারিয়ার এন্ড গ্রো মাই ক্যারিয়ার, এন্ড আই উইল বি গ্রেটফুল টু ইউ ফর ইউর রিভিউ, সামথিং লাইক দিস। সো অলওয়েজ ট্রাই টু বিল্ড দ্যাট পার্সোনাল কানেকশন, ঠিক আছে। এই কানেকশন থেকেই আমরা আগেই বলেছি যে একটা কাস্টমার তোমাকে প্রত্যেক মাসে তোমার রেকারিং কাস্টমার হয়ে যেতে পারে, আর ওই কাস্টমার যদি হ্যাপি হয় ওর বন্ধু বান্ধবকে বলবে, ওখান থেকে কিন্তু তুমি কাস্টমার পেতে চাও। তো একটা কাস্টমার মাল্টিপল কাস্টমারকে নিয়ে আসবে। সুদীপ, তো তুমি বিগিনিং এ বলেছো ইনকামের ব্যাপারে, তবু আমি জাস্ট জানতে চাইছি যারা ChatGPT আর ক্যানভা দিয়ে নিজের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা স্টার্ট করতে চাইছে, তারা মান্থলি মোটামুটি একটা কি রাফ আইডিয়া দাও কত ইনকাম করতে পারে? সো এটা ডিপেন্ড করে তোমার সার্ভিসের উপরে। ধরো আমি গ্রাফিক ডিজাইনের এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি লোগো যদি ডিজাইন করে দাও, ঠিক আছে, একটা লোগোর জন্য মিনিমাম 500 টাকা চার্জ করছো, যদি মাসে 10টা করতে পারো ইনকাম হচ্ছে 5,000 টাকা। তুমি হয়তো ওদের সোশ্যাল মিডিয়া পোস্ট বানিয়ে দিলে সারা মাসে, ওর জন্য চার্জ করতে পারো 3,000 টাকা। 10টা ক্লায়েন্ট হলে কত হচ্ছে ওখান থেকে? 30,000 টাকা, 30,000 টাকা, ঠিক আছে। এছাড়া তুমি যদি অন্য কোনো সার্ভিস দাও, অলওয়েজ বেস্ট অন দ্যাট। তো ইনিশিয়ালি তুমি যদি ভালো করে কাজ করো, 1-2 মাস পর থেকে 30 থেকে 35,000 টাকা ইনকাম করতে পারবে। এবং সেম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই হবে ওয়েবসাইট ডিজাইনিং এর জন্য। প্রথম কাস্টমারকে তুমি 2,000 টাকা চার্জ করতে পারো, ঠিক আছে, 10টা ক্লায়েন্ট পাও 20,000 টাকা, ঠিক আছে। তারপরে তো মান্থলি একটা রেকারিং থাকবে, এইভাবে। তো সিম্পল ম্যাথ, তুমি যে সার্ভিস দিচ্ছ তার উপর বেস করে বিভিন্ন ছোটো ছোটো সার্ভিস আরও অ্যাড করো, মাসে 30 থেকে 35,000 টাকা ইজিলি সম্ভব। বাট এটা প্রথম মাস থেকে নাও আসতে পারে, ভাগ্য ভালো থাকলে প্রথম মাসে আসবে। তো মিনিমাম 3 থেকে 4 মাস পরে এটা কিন্তু স্টেডি ইনকাম আসে একটা, ঠিক আছে। আর এখানে মিনিমাম এফোর্ট দিতে হবে, কারণ এআই তোমার ম্যাক্সিমাম কাজ করে দেবে। তাহলে আমরা ভিডিওর শেষের দিকে প্রায় চলে এসেছি। তো এখানে আজকে 3টে স্টেপ আমি বলবো যেটা এরপরে করতে হবে। তোমরা যারা নিজের ফ্রিল্যান্সিং কেরিয়ারটাকে সাকসেসফুল করতে চাও, তারা এখনই যাও, এখনই যে ফাইবারে নিজের অ্যাকাউন্ট খোলো, নিজের প্রোফাইলটা তৈরি করো, যেরকম করে বললাম একদম লুক্রেটিভ নিজের প্রোফাইলটা, একদম উইনিং প্রোফাইল স্টার্ট করে দাও বানানো। আর তার সাথে হচ্ছে ChatGPT আর ক্যানভা, ওখানে যে নিজের টেমপ্লেটস গুলো বানানো স্টার্ট করে দাও, করে ওটাকে পোর্টফোলিও হিসেবে যাতে শো করতে পারো ওটা স্টার্ট করো। আর থার্ড হচ্ছে 3টে জিগ পোস্ট করো, আর কাল থেকে অ্যাক্টিভ হয়ে যাও নিজের ফাইবার অ্যাকাউন্টে, তোমার অর্ডার আসা স্টার্ট হয়ে যাবে। ব্রিলিয়ান্ট, কনগ্রাচুলেশন, তুমি একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার। এটা অ্যাফার্মেশন করো না, আই এম অলরেডি সাকসেসফুল ফ্রিল্যান্সার অ্যান্ড আমি ফাইবার থেকে প্রত্যেক মাসে $1,000 ইনকাম করছি। আর তোমরা যদি ফ্রিতে স্টেপ বাই স্টেপ গাইড, কি করে এআই ইউজ করে ফ্রিল্যান্সিং স্টার্ট করতে পারবে, কিভাবে ক্লায়েন্ট পাবে, কত টাকা চার্জ করবে, প্রাইসিং কি হবে, তার সাথে সমস্ত প্রম্পট প্যাক, এটা যদি শিখতে চাও জয়েন করতে পারো আমাদের 2 days লাইভ ওয়ার্কশপ। এটা ফ্রিতে হয়, এখানে আমি মাসুম দুজনেই তোমাদেরকে হ্যান্ড অন এক্সপিরিয়েন্স দেবো যে কিভাবে করতে হয়। জয়েন করতে পারো। আর লিঙ্কটা কোথায় আছে মাসুম? লিঙ্কটা কমেন্টে দেওয়া আছে, ওখানে যে তোমরা রেজিস্ট্রেশন করতে পারো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে, কেন কি এরকম আরো ভিডিওস, এআই রিলেটেড ভিডিওস, হাউ টু ইনকাম উইথ এআই, এরকম ভিডিওস আসতে থাকবে। আর কোন বিজনেসটা বা কোন সার্ভিসটা তোমরা দেবে কমেন্ট করো। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।